প্রিয় ভিউয়ার্সরা, আজ আমরা নতুন একটি মাইক্রোসফট সাইট নিয়ে আলোচনা করব। যে মাইক্রোসফট সাইটের আগে একটি লাইভ প্রজেক্ট আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। আজকে আরেকটি নতুন একটি লাইভ কাজ করব। পাশাপাশি আরো আমাদের অনেক যেগুলো প্রতিটা ফাংশন রয়েছে, কোথায় কি করতে হবে, কিভাবে একটা লাইভ কাজ করতে হবে এবং কিভাবে আপনি টাকা উইথড্র করতে পারবেন। যদি মনে হয় যে আপনি নিজে কাজ দিবেন, কিভাবে টাকা ডিপোজিট করবেন, পাশাপাশি আপনার প্রোফাইল কিভাবে সাজাবেন, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই দেরি না করে সবাই আজকে আমরা সামনের দিকে আগাতে পারি। চলেন বন্ধুরা, তাহলে সামনের দিকে আমরা চলে যাই। প্রথমে আমরা আসবো হচ্ছে আমাদের গুগলে আসতে পারি। গুগলে এসে আমরা প্রথমে সার্চ দিব বাংলা টাচ বলে। বাংলা টাচ বলে সার্চ দিব। যেহেতু আমার বাংলা টাচ আগে থেকে লগ ইন করা রয়েছে, আমি আর নতুন করে লগ ইন করতেছি না। যাদের লগ ইন করার প্রয়োজন হবে, আমি নতুন একটি ভিডিও করে দিব। সেজন্য আমরা বাংলা টাচকে প্রথমে আসলাম। হ্যাঁ, বাংলা টাচকে লগ ইন করে নিবেন। কোনো ব্যাপার না, জাস্ট পাসওয়ার্ড, গুগল এইসব, জিমেইল আর পাসওয়ার্ড আর নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। করার পরে নামও দিবেন। পাশাপাশি লগ ইন যারা নতুন তারা সাইন আপ করবেন। আর যারা হচ্ছে লগ ইন করার আগেই রয়েছে তারা শুধুমাত্র লগ ইন করবেন। আর লগ ইন করার পরে আমরা কি করব? আমরা হচ্ছে এখানে জাস্ট আই এম নট এ রোবট এরকম লগ ইন করার পর আই এম নট এ রোবট দিয়ে আমি লগ ইন করে দিলাম। ঠিক আছে? লগ ইন করার পরে আমরা হচ্ছে এই যে আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের প্রতিটা কাজ রয়েছে এখানে। অনেক কাজ রয়েছে। এই কাজগুলো আমরা করব। এই কাজগুলো আমরা করতে পারি। এখানে অনেক কাজ রয়েছে। আমরা কাজ লাইভ কাজ করার আগে আমরা আগে এই ভিউটা আর কি দেখতে পারি। মানে আমাদের যে এই ড্যাশবোর্ডে কি, কি আছে এই বিষয়গুলো আমরা দেখতে পারি। যারা নতুন তারা এই সম্পর্কে হয়তোবা ধারণা নেই। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, ১ম আমরা দেখতে পারি। কি, কি দেখতে পারি? ফার্স্ট অফ অল আসি হোম। হোমে আসলে কি হয়? হোম মানে হচ্ছে আমাদের কি? হোম মানে কিছুই না। এই যে আমাদের হোম পেজ এটা দেখতে পারতেছেন। এইটাই মানে হোম পেজ, ঠিক আছে? তাহলে দেখো ফাইন্ড জব, আমরা কোন জব খুঁজগুলো আমাদের অ্যাভেলেবল আছে, অ্যাপ ডাউনলোড করলে ৳৬০ পাবো। এখানে দেখেন বিভিন্ন আছে পেমেন্ট, এখানে সব পেমেন্ট। এই $0.070 কিন্তু মানে কি এটা মানে হচ্ছে ৳৬০, বাংলাদেশী টাকায় ৳৬০। 0.0100 মানে ৳10, ঠিক আছে? এরকম ভাবে অনেক সব আছে। বিভিন্ন সব পেমেন্ট দেওয়া আছে, কোনটা করলে কেমন পেমেন্ট। আর শুরুতে একটা কথা বলে নিই, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এইখানে কিন্তু আপনার মানে যত বেশি আপনি এই ওয়েবসাইটে আপনি যত বেশি ইফোর্ট দিবেন আপনার ইনকাম তত বাড়বে। বুঝছেন? আপনি এখানে কাজ করবেন। আপনার কাজ, মনে করবেন ২ জন কাজ করতেছেন। আপনি একজন কাজ করতেছেন, আরেকজনও কাজ করতেছে। তা আপনার পেমেন্ট কিন্তু তার পেমেন্টের সমান হবে কিনা এটা আমি গ্যারান্টি দিতে পারব না। কারণ কি? সে ওই ওয়েবসাইটে এই বাংলাটাকে অনেক কি করতেছে? সে অনেক ইফোর্ট দিচ্ছে। ইফোর্টটার পরিমাণ আপনার থেকে বেশি বলে তার ইনকাম বেশি। এখানে টাকা কিন্তু খুব বেশি না। দেখেন আপনার এটা ৳৬০, এটা ৳১০, এটা ৳১২, এটা ৳১০, ৳১১, এভাবে আরকি। ৳১০ মানে ৳২ ও আছে, ৳৩ ও আছে। আপনি এভাবে আরকি কাজটা করতেছেন। মানে কি আপনার কাজের যে করতেছেন এর কোনো কিন্তু গ্যারান্টি নেই যে আপনি হচ্ছে বেশি, বেশি টাকা ইনকাম করতে পারবেন। আপনি যত বেশি এফোর্ট দিবেন, আপনি ধরেন কোনো কিছু করেন না। আপনি সারাদিন এটা নিয়ে রয়েছেন। আপনার টাকা অবশ্যই বেশি হবে। আবার যে মনে করতেছেন সপ্তাহে ১ দিন বা ২ দিন এই ওয়েবসাইটে কাজ করে, তার তো আপনার মতো ইনকাম হবে না। বুঝতে পারছেন? তাহলে কি মানে আপনি যত বেশি কষ্ট করবেন তত বেশি এখান থেকে সাকসেস হবেন। এখন আমাদের নেক্সট আসি। নেক্সট দেখেন এখানে প্রোগ্রেস বলতে আসলে কি বোঝায়? প্রোগ্রেস। প্রোগ্রেস মানে এইখানে দেখেন এই ৫০০, এটাকে একটা স্ল্যাশ দেওয়া আছে। এটা হচ্ছে ৫০০, এই পাশে এগুলো হচ্ছে টাস্ক দেওয়া আছে। মানে আপনি যদি অ্যাপ ডাউনলোড করলে ৳৬০ পাবেন। এর জন্য ৫০০ টা যিনি এটা দিয়েছেন তিনি ৫০০ টা হচ্ছে টোটাল টাস্ক, একটার মধ্যে ৫০০ টা টাস্ক দিয়েছেন উনি। তার মধ্যে ৪৬৮ জন ওই টাস্কটা কমপ্লিট করছেন।
তারপর আরো অনেক কাজ আছে। যেমন দেখেন এখানে অনেক কাজ আছে, তাই না? YouTube ভিডিও দেখলে আপনি কি করতে পারতেছেন? ৳৩ পেয়ে যাচ্ছেন। একটা YouTube ভিডিও দেখবেন, উনার ক্রাইটেরিয়া মারবেন, আপনি হচ্ছে ৳৩ পেয়ে যাবেন। এরকম অসংখ্য কাজ দেওয়া আছে। আর এখানে এই যে ইম্পলার রেটিং দেওয়া আছে, এই জায়গায় 99% মানে আপনার সাকসেসফুলি পেমেন্ট দেওয়া রেশিও আরকি। এই 100% যদি কাজ ভুল হয় তার জন্য আরকি অনেক সময় বেশি স্ট্রিক্ট হয়ে যায়। বুঝছেন? আপনি যদি সঠিকভাবে কাজ করেন এখান থেকে সাকসেসফুল পেমেন্ট পাবেন। এটাই মেইন কথা। আচ্ছা, যদি কাজ করবেন তখন মাঝখানে টিপ দিলে হবে, আবার যারা ফোনে করেন তাদের 2 তে চাপ দিলে হবে। কোনো প্রবলেম নাই। এখন নেক্সট আসি মাই জব। মাই জব মানে আমি যদি কোনো কাজ দিই, এরকম যেমন এই যেমন ফাইন্ড জবে ক্লিয়ার করলাম। ফাইন্ড জবে ক্লিক করে দেখেন এখানে অ্যাপ ডাউনলোড করে ৳৬০। ইনি কে করেছেন? এই যে অ্যাপ ডাউনলোড করলে ৳৬০, এই যে ৭২২ নামে একজন ব্যক্তি, তিনি হচ্ছে এটা করেছেন। তাই না? এখন আমি যদি আমার নাম যদি ইম্পলের এখানে আসতে চাই, আমি যদি এই কাজ দিতে চাই, তখন আমরা কোথায় যাবো? আমরা এই মাই জবে যাবো। মাই জবে যাও। আমাদের কাজ পোস্ট করতে পারি। এখানে বিভিন্ন রকম পোস্টে ক্লিক করলে অনেক রকম আসে, এই যে আমাদের জব টাইটেল দিতে পারি, ক্যাটেগরি সিলেক্ট করতে পারি। আমি কত টাকা দিব, আমি যে আমার এই কাজটা কতজনকে দিব, কত টাকা আমি দিব ৫ জনকে সেটা আমি সিলেক্ট করে দিতে পারি। আমার কতজন ওয়ার্কার প্রয়োজন, যেমন ওখানে যেমন ৫০০ জন ছিল, কতজন ওয়ার্কার প্রয়োজন এবং কয়দিন টাইম আছে, ডিউরেশন টাইম কতদিন, আমি কয়দিনে কাজটা করে দিবে, সেরকম সব আমি সিলেক্ট করতে পারবেন। কোন কোন দেশের মানুষজন আমার এই কাজটা করতে পারবে সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে? এইভাবে আরকি আপনি কাজটা দিবেন। তারপরে এখানে আছে কি ফিনিশ জব। আমি কোনগুলো ফিনিশ করেছি, মানে অর্থাৎ আমার অনেক কাজ আমি করতে পারি। আমি যে কাজ দিছি আর টাকা পাবো বিষয়টা এমন না। কাজ দিছি, আমার কাজটা আসলে হয়েছে কি হয় নাই সেটার উপর ডিপেন্ড করতে পারে। যেমন দেখেন আমি এই যে অ্যাপ্রুভ হইছে এগুলা সবই অ্যাপ্রুভ। আবার কিছু কাজ পেন্ডিং ও আছে। পেন্ডিং মানে অ্যাপ্রুভ মানে কি, যেগুলো আমার কাজ সাকসেসফুল হয়েছে। আর পেন্ডিং মানে কি, যেগুলো আমার কাজ হইছে কিন্তু এখনো মানে সেটা আমার রিভিউ হয়নি, বা হচ্ছে সেটা পেমেন্ট আসেনি, বা হচ্ছে সেটা এখনো দেখি নাই যিনি কাজটা দিয়েছেন। এবং বলা আছে যে ২৪ ঘন্টার মধ্যে পেমেন্ট দেওয়া হয়। ২৪ ঘন্টার মধ্যে পেমেন্ট দেয়, সর্বোচ্চ ৬ দিন যদি আপনি মধ্যে যদি কাজ যদি না হয় তখন কি অটো পেমেন্ট হয়ে যাবে। সেরকম আরকি আছে। আবার অনেক কাজ রিজেক্ট হয়েছে। মানে ওগুলো কাজগুলো কি সাকসেসফুলি হয় নাই। উনি যেটা চাচ্ছেন আমি সেটা দিইনি। অথবা হয়েছে, অনেক সময় রিজেক্ট হয়েও গেছে। অনেক সময় অনেক বিষয় থাকে রিজেক্ট হয়ে গেছে। দেখছেন এগুলো রিজেক্ট। রিজেক্টও আছে, অ্যাপ্রুভও আছে, পেন্ডিংও আছে। এর মাধ্যমে আপনাকে কি কাজটা করতে হবে। ঠিক আছে? হয়তো মেক্সিমামই অ্যাপ্রুভ হবে। যেমন আমি এর মধ্যে সম্ভবত ২৪ টা ২৩ টার মতো অ্যাপ্রুভ হয়েছে। সেটা ৭, ৯ থেকে ৮ টার মতো রিজেক্ট খাইছি। আর হচ্ছে বাকি এখনো ৩-৪ টা পেন্ডিং আছে। মানে কি approve এর হারটা বেশি, তাই না? এটা আরকি আপনাকে বুঝতে হবে। তারপরে আপনাকে যদি বলা হয় তখন আপনি যদি বলেন, তারপর হচ্ছে ফ্রিল্যান্সার এর বিষয়ে আসি। ফ্রিল্যান্সার অপশনের মধ্যে কি আছে? ফ্রিল্যান্সার অপশনের মধ্যে আপনি হচ্ছে মানে পজিশন কত নাম্বারে আছে সেটা আপনি বুঝতে পারবেন। যেমন দেখেন এখানে সম্রাট হোসেন নামে একজন ব্যক্তি আছেন। তিনি কিন্তু অনেক ভালো পজিশনে আছেন, তাই না? ১ নাম্বারে রয়েছেন। শুধু উনি না, আরো অনেক ব্যক্তি আছে, এই যে পরবর্তীতে সবাই আছে। সবার এটি আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন যে আমি কত নাম্বারে রয়েছি। ঠিক আছে? সবাই কিন্তু ফ্রিল্যান্সার, টপ ফ্রিল্যান্সার সবাই। এই দেখেন এর মধ্যে দেখেন এরকম সিরিয়ালি অনেক মানুষ আছে। আমি যদি আমার সিরিয়াল খুঁজি, আমার সিরিয়াল সম্ভবত ৭ নাম্বারে রয়েছে। আমার যেহেতু এই যে আমার এই ৭ নাম্বারে আছে, এই যে আমার নাম হচ্ছে এইটা। এই যে আমি একবার $৪৮ পর্যন্ত কাজ করেছি, এই পর্যন্ত হইছি। এই আরকি বিষয়টা আরকি। মানে এরকম সবাই আছে, দেখতেই পাচ্ছেন আরকি। তারপরে এখন যা হোক, আ এরকম ফ্রিল্যান্সারদেরও আপনি দেখতে পারবেন আপনি কত নম্বরে কাজ আছেন। তারপরে রিফার অ্যান্ড ইয়ার্ন। আচ্ছা, রিফার এন্ড আর্ন। এই রিফার অ্যান্ড আর্ন বলতে কি বোঝাচ্ছে? এখন রিফার অ্যান্ড আর্ন বলতে দেখেন এখানে আপনার রিফারের লিঙ্ক দেওয়া আছে না? রিফারের লিঙ্ক দেওয়া আছে। এখানে রিফারেল লিঙ্ক মানে কি? দেখেন আমি কিন্তু এই যে এইখানে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটা আপনি কপি করে ফেলবেন। লিঙ্ক কপি হয়ে গেল। লিঙ্ক কপি হয়ে যাওয়ার পর আপনি এই লিঙ্কটা অন্যজনকে শেয়ারও করতে পারবেন। আর যদি শেয়ার করতে পারেন, শেয়ার করে সে যদি জয়েন হয় তাহলে আপনি কিন্তু ৳৫ বোনাস পাবেন। ৳৫ কি পাবেন? বোনাস পাবেন। আবার আপনি যদি সে যখন কাজ করবে, আপনি যাকে রেফার লিংক দিয়েছিলেন, সে যখন কাজ করবে, তখন সে যা ইনকাম করবে তার ২% আপনি কি পাবেন? কমিশন পাবেন। ২% কি পাবেন? কমিশন পাবেন। তাহলে আপনি কিন্তু সে যদি ধরেন আপনার ৳১০০ সে আয় করল, মানে $১ সে আয় করল, তখন আপনি কিন্তু সেখান থেকে ৳২ পাবেন।
সে ৳১০০ ট্রাই করলে আপনি ৳২ পাবেন। এটা হচ্ছে ডিপোজিট কমিশনের বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমি কিন্তু এই পর্যন্ত ২ জন রিফার করেছি আমার ইউজারকে ২ জনকে রিফার করছি। তার মানে আমি কিন্তু ২ জন ৳১০ পাওয়ার কথা। কারণ একজনকে রিফার করলে ৳৫ পাবো। ২ জনকে ৳১০। আমার ৳৫ পেয়েছি আর ৳৫ ওরা পেন্ডিং এ রেখেছে। হয়তোবা পরবর্তীতে কোনো এক সময় সেটা আমার অ্যাকাউন্টে যোগ করে দেবে। যেহেতু আমার যা আছে যা সে ৳৫ যোগ করে দেবে। এরকম আরকি বিষয়। দেখেন আমি ২ জনকে কি করছি? ২ জনকে আমি এই যে কত তারিখে দিয়েছি তা মানে কি তারা অ্যাক্টিভ আছে এরকম আরকি দেখাচ্ছে। কাদেরকে আমি রিফার করছি আরকি। বুঝতে পারছেন বিষয়টা? এটা আরকি বিষয়। আপনি ইজিলি কাজ করতে পারবেন। এখানে পোস্ট করতে পারবেন জব। আর এখানে দেখেন আবার বিভিন্ন নোটিফিকেশন আছে। নোটিফিকেশন মানে হচ্ছে এখানে আপনি হচ্ছে কি করবেন? যেমন দেখেন আমার কোনটায় আমার কি হচ্ছে অবস্থা কি? আমি যে কাজটা করেছি অ্যাপ্রুভ হইছে, হলে কি হবে? রিজেক্ট হলে কি হবে? সেগুলো আরকি এখানে দেখা যাচ্ছে। তারপরে কি আমাদের এখানে অ্যা উম রোহন ঘোষ যে আমার নাম সেটা দিয়ে আমি যদি এখানে দেখেন আমি এখন কি করব? এখানে ফাইন্ড জব করতে পারি, এই ফাইন্ড জব আছে। তারপরে রেফারেনিয়ান রেফার আনান এটাও এখানে রয়েছে। তারপর উইথড্র মানে কি এই যে আমি যে কাজটা করলাম, কাজটা করার পরে কি আমি মেইন কিসের উদ্দেশ্যে কাজ করছি? অবশ্যই ইনকামের জন্যই কাজ করছি। সেই ইনকামের জন্য যদি কাজ করি তাহলে একটু আমাদের উইথড্র অপশনে আসতে হবে। উইথড্র অপশন আসার পর উইথড্র অপশন আসার পর কি হবে? এই যে দেখেন উইথড্র অপশন আসার পর আপনি টাকা তুলতে পারবেন। টাকা তুলতে পারেন যেমন বিকাশ থেকে তুলতে পারবেন, নগদ থেকে তুলতে পারবেন, রকেট থেকে তুলতে পারবেন। বিভিন্নভাবে আপনি কি টাকা তুলতে পারবেন। এখন তোলার পরে কি হয়েছে দেখেন আমি বিকাশ থেকে যদি টাকা তুলি তার জন্য কি আসে? দেখেন ইওর ব্যালেন্স আমার এত ব্যালেন্স আছে। আমি এখানে বিকাশ নাম্বার দিব এবং আমাদের দেখেন এখানে সর্বনিম্ন $2 হলে আমি টাকাটা উইথড্র করতে পারবো। তাহলে আমাদের উইথড্র কত হতে হবে? $2 হতে হবে উইথড্র করতে গেলে। তাহলে দেখেন এখানে কিন্তু উইথড্রর জন্য আমার কিন্তু ৳১.৪৮ এখনো কিন্তু এভেইলেবল হয়নি উইথড্র করার মতো। তা $2 কিন্তু এখনো হয় নাই এই কারণে আরকি। আমি টাকা তুলতে পারবো না। আর এখানে কিছু টাকা ওরা কেটেও নেবে। এই যে মানে ঠিক আছে কত টাকা পরবর্তীতে আসবে সেটা আরকি দেখা যাবে। যে আমি যদি এখানে যা দিব তার তার ভেতরে এরা কিছু টাকা আমাকে একটু কেটে নেবে। ৫% প্ল্যাটফর্ম ফি নিবে ওরা। যা হোক সেটা বিষয় না। এই হচ্ছে ৳১০০ হলে ৳৫ করে প্ল্যাটফর্ম ফি নেবে। এই আরকি বিষয়। ঠিক আছে? যে ৳২০০ হলে কি ৳১০ প্ল্যাটফর্ম ফি নেবে। বুঝছেন? মানে কি ৳৫ মানে ৳১০০ য় ৳৫ করলে ৳২০০ কয় টাকা? $2 মানে কি দেখুন $১ $১ মানে কিন্তু ৳১০০ তো $2 মানে কি ৳200 তো ৳200 করলে কি কয় কয় টাকা ব্যাক ওরা নিবে? প্ল্যাটফর্ম ফি ৳১০ নেবে। মানে ৳১০০ য় ৳৫ করলে ৳২০০ য় ৳১০ এই আরকি বিষয়। তাহলে এভাবে কনফার্ম উইথড্র হয়ে যাবে। আপনি আগে টাকা বাড়াতে হবে এটা আরকি বিষয়। এটা এভাবে আপনি উইথড্র করতে পারবেন। আপনি নগদ থেকেও পারবেন, রকেট থেকেও পারবেন সেম পদ্ধতি। ওরা বলেই দিয়েছে যে ৫% প্ল্যাটফর্ম ফি নিবে। আর ডিপোজিট মানে আপনি যদি টাকা জমা দিয়ে টাকা জমা যদি না দেন, টাকা যদি ডিপোজিট না করেন তাহলে আপনি কোনো পোস্ট ওই যে পোস্টের জব আপনি যে জব পোস্ট করেন বা মাই জব এটা আপনি পাবেন না। মানে আপনার টাকা দিতে হবে। আপনি যদি ৳১০০ সিলেক্ট এখানে ডিপোজিট করে রাখেন তাহলে আপনি কাজ দিতে পারবেন। এটা আরকি মেইন বিষয়। ডিপোজিটের বিষয়টা এটাই। ঠিক আছে? ডিপোজিট আপনার না করলেও সমস্যা নেই। আর না করলেও তো আপনি টাকা পাবেন যদি আপনি কাজ করেন। আর যদি আপনি কাজ দিতে চান অন্যকে তখন মনে করেন আপনি একটা YouTube চ্যানেল বানালেন। YouTube চ্যানেল বানায় আপনি হচ্ছে সেটা সাবস্ক্রাইব বা ভিউ বা এরকম আরকি করবেন। অবশ্যই আপনি যাদের সাবস্ক্রাইব আপনাকে করতেছে বা লাইক দিচ্ছে, আপনাকে কমেন্ট করছে তাদেরকে অবশ্যই কিছু কি ৳২ ৳৩ বিনিময়ে আপনি কি কাজটা দিতে পারেন। এই আরকি বিষয়। ঠিক আছে? এভাবে আপনি কতজনকে সিলেক্ট করবেন বিষয়টা এভাবে আরকি হবে আরকি। বুঝছেন? আশা করি সবাই বুঝতে পারছে। তারপরে রিপার্টার আছে, আবার সেটিং এ আমার বিষয় আছে সেটিং। সেটিং হচ্ছে দেখেন এই যে আমাদের বিষয় এই আমার প্রোফাইল সেটিং এ রয়েছে। ঠিক আছে? এখানে আপনি অনেক কিছু দিতে পারেন। আপনি লোকেশন কোথায়, আপনার ইমেইল অ্যাড্রেস কি হতে পারে, আপনি কোম্পানি আছে কিনা, আপনার ওয়েবসাইট দিতে পারেন, আপনার Facebook, Twitter, Instagram, LinkedIn আরো এক্সট্রা GitHub অ্যাকাউন্ট বিভিন্ন কিছু থাকতেই পারে। এগুলো আপনি দিতে পারেন। আপনার ছবি আছে সেটা চেঞ্জও করতে পারেন। ঠিক আছে? এই আরকি বিষয়। আপনার ইউজার নেমও দিতে পারেন। আ সমস্যা নাই। সবকিছু আপনি আসলে পজিটিভ কিনা সেটা আরকি দেখবে। আপনি দেখেন এখানে ওয়ার্কার পারফরম্যান্স দেখাতে পারে। আমি কি যে কাজ করেছি যেখানে আমার টাস্ক আমার আপনার এইগুলো সবই কিন্তু মোটিভেটেড। ঠিক আছে? মোটিভেশন কাজ করে। যেমন আমি টাস্ক কমপ্লিট করেছি কয়টা ২৩ টা কাজ কমপ্লিট করছি। আমার টোটাল আর্ন হইছে এই এত টাকা মানে কাজ করার মাধ্যমে ইনকাম। ঠিক আছে? কাজ করে $১.২১ ইনকাম করছি। আর সাকসেস রেট ৬২% এবং আমার এখন পেন্ডিং এ ৫ টা কাজ পেন্ডিং এ রয়েছে। এই আরকি সবকিছু দেখা যাচ্ছে। এখানে ওয়ার্কার পারফরম্যান্স আমি কোনো জব পোস্ট করিনি বলে এখানে সবই 0% দেখাচ্ছে। কোনো জব পোস্ট করিনি কারণ আমি কোনো টাকা কি করিনি? ডিপোজিট করি নাই। এই আরকি বিষয়। তাহলে এইটা বুঝার পরে তারপর আমরা যেতে পারি অন্য জায়গাতে। তাহলে আমরা মেইন জায়গায় যাই। একটু ভিডিওটা বড় হবে সবাই একটু দেখবেন। ঠিক আছে? সবাই একটু ভিডিওটা দেখবেন। এই যে আমাদের ওয়ালেট রিপোর্ট মানে কি আমি হচ্ছে
কি অবস্থা আমার, আমার কোনো টাকা ডিপোজিট করছি কিনা, কোনো টাকা পেন্ডিং, এই যে পেন্ডিং আমার $40 মানে এই যে 0.4 মানে $4 হচ্ছে কি কত টাকা এটা, এটা কিন্তু সম্ভবত চল্লিশ টাকা পেন্ডিং এ রয়েছে। এখন পেন্ডিং কেন, কারণ এই যে পেন্ডিং এ রয়েছে, কারণ এইগুলো আমি এখনো দেইনি, ঠিক আছে, এখন আমার দেই নাই, এই আর কি বিষয়। তারপরে এই যে টোটাল ডিপোজিট এত আছে, টোটাল উইথড্র কত টাকা উইথড্র করছি কিনা, টোটাল স্পেন্ড হয়েছে কিনা, এইসব সবকিছু আপনারা রিপোর্ট আকারে সব দেখতে পারবেন। এটা হচ্ছে ওয়ালেট রিপোর্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আমার ফাইন্ড জবে যাই। ফাইন্ড জবে যাওয়ার আগে আরেকটা বিষয় দেখায় ফেলি। এই যে পেন্ডিং, আর্নড আর ডিপোজিট, ডিপোজিট তো বুঝতে পারছি আমি কোন টাকা ডিপোজিট করছি কিনা, ডিপোজিট করি নাই বলে $0। আর্ন আর পেন্ডিং, দেখেন আমি যখন এই কাজটা করব, সাপোজ চিন্তা করেন আমি এই কাজটা এখন করবো আপনাদের সামনে লাইভেই করব। এই যে ইউটিউব ভিডিও ওয়াজ ফার্স্ট পেমেন্ট, এটা আমি লাইভেই করব। এই লাইভটা করলাম, ঠিক আছে, যেমন দেখেন এই লাইভটা করার পরে এই 26 জন করে ফেলেছে এবং 31 জন এখনো করি নাই। 31 জন টোটাল টাস্ক দিয়েছে, তার মধ্যে 26 জন করছে, এবং কারা করতে পারবে সেটাও আপনাকে দেওয়া আছে। আমি দেখেছি এগুলো কোথা থেকে সিলেক্ট করা হয়, যে কাজ দিই তার সেখান থেকে আমি দেখাইছি বিষয়টা। এবং তার জন্য কয় টাকা দিবে, $3 দিবে, এবং আবু 141 তিনি এই কাজটা দিয়েছেন। আচ্ছা, এখন আমি এই কাজটা করলাম। সাপোজ এই কাজটা যা, যা দেওয়া আছে আমি বলতেছি, দেওয়ার পরে সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে এখন এইখানে যে $3 যে রয়েছে, এটা কিন্তু এটা বলেছে ইউটিউব ভিডিও ওয়াজ ফার্স্ট পেমেন্ট। ফার্স্ট পেমেন্ট হয়তো বা যদি রিভিউ করে, এটা যদি অটো করে দেয়, মানে যে আপনি যদি টাকার ক্লিক করলেন আর অটো পেমেন্ট পাবেন, তখন আপনার এটা আর্নডে চলে আসবে। আর যদি হচ্ছে মনে করে যে এটা রিভিউ হওয়ার দরকার আছে, তখন সেটা পেন্ডিং এ চলে যাবে ব্যালেন্সটা। বিষয়টা বুঝতে পারছে আশা করি। এই আর কি, এখন এই কাজটা করলাম। কাজটা করার পরে এইভাবে আরকি আপনি বুঝতে পারবেন যে আপনার টাকাটা কোথায় গিয়েছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে একটু চিন্তা করি যে আমরা এই কাজটা করব, রাইট? ইউটিউব ভিডিও ওয়াচ পার্ট আমরা আশা করি সবকিছু বুঝাই বললাম। আশা করি এভাবে যদি কাজ করে থাকেন অবশ্যই এখান থেকে সাকসেস হবেন। বুঝছেন? এটা আপনি যদি যত বেশি ইফোর্ট দিবেন তত বেশি কি পাবেন? মানে যত বেশি ইফোর্ট দিবেন, সাবমিশন করবেন তত পাবেন। আ পেমেন্ট পাবেন আশা করি। আচ্ছা, এখন আমাদের এই যে আমাদের এখন ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট নিয়ে আমি একটা কাজ করব। এই লাইভ প্রজেক্টে বিষয়টা হচ্ছে, ১ম এ আমাদের ইউটিউব ভিডিও ওয়াচ ফার্স্ট পেমেন্ট, এটাকে এই ভিডিওটারে আমরা দেখবো আরকি। দেখার পরে আমাদের কি হবে? এই যে এই ব্যক্তি, এই আবু ৮৪৭ তার ওয়ার্ক পারফরম্যান্স এই যে সে একটা টাস্ক করেছে এ পর্যন্ত ১০০% এবং তার দেখেন সে অনেকগুলো জবও সে দিয়েছে। $0.78 সে টোটাল ব্যয় করছে, এবং 33% তার কি, তার হচ্ছে হায়ারিং করে মানুষের গায়ে আরকি। যাই হোক, সেটা হচ্ছে তার ওয়ার্কারের বিষয় যদি দেখতে চান তাহলে ওখান থেকে দেখতে পাবেন। যে এমপ্লয়ারের বিষয় যদি দেখতে চান তাহলে ওইভাবে দেখতে পাবেন। বুঝছেন? এখন আমাদের প্রতি ওয়ার্কার কত পাবে? $0.030 করে পাবে। আচ্ছা, এখন আমাদের এই ব্যক্তি যে আমাদের কাজটা দিয়েছে, কাজটা দেওয়ার পরে সে কিন্তু আমাদের এই যে ভিডিও সম্পন্ন করার নির্দেশনা, আমাদের তার যে কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া গুলো আমাদের ফুলফিল না করলে কিন্তু টাকাটা আসলে ওই যে রিজেক্ট হয়ে যাবে, যেটা দেখালাম। আর যদি ভালোভাবে করতে পারে তখন কিন্তু অ্যাপ্রুভ হবে। এই আর কি বিষয়। এখন দেখেন আমাদের ১ম এ কি করতে হবে? ১ম এ বলেছি ইউটিউবে গিয়ে বিদেশের নামে টাকা নিয়ে লাপাত্তা সোহাগ ইমরান নিউ ফুল ভিডিও ২০২৬ লিখে সার্চ করতে হবে। ইউটিউবে গিয়ে আমরা সার্চ করব। সার্চ করার পর এরপর আমার দেওয়া থাম্বনেল মিলিয়ে, এই দেখো থাম্বনেল একটা দিয়েছে, এই যে থাম্বনেল, এই থাম্বনেল মিলিয়ে আমার দেখতে হবে আসলে ভিডিওটা খুঁজে পেয়েছি কিনা। তারপর ভিডিও মনোযোগ সহকারে পড়ুন, ভিডিওতে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওতে যা দেখানো হয়েছে সে সম্পর্কে ভালো একটা অর্থবহ কমেন্ট করুন। নাইস, ফাইন, ওয়াও এসব কমেন্ট করা যাবে না। ভালো একটা অর্থবহ কমেন্ট করতে হবে। কটা সেন্টেন্স ওয়াইজ আপনাকে কমেন্টটা করতে হবে। আর ভিডিওর মধ্যে কাকা শব্দটি কতবার বলা হয়েছে সেটা আপনাকে বলেছে। ভিডিওর মধ্যে কাকা শব্দটি কতবার বলা হয়েছে তার নিচে লিখুন আরকি। এই যে কাকা শব্দটা কতবার বলা হয়েছে সেটা লিখতে হবে, এবং কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব পরে একটা স্ক্রিনশট নিতে হবে। তারপর পোস্ট সাবমিট করে দেবে। এই যে আপনি $3 পেয়ে যাবেন। বিষয়টা এইটাই। এইটুকু সিম্পল ওয়ার্ক, ওকে? আচ্ছা, এখন আমাদের তাহলে কি করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যেটা করতে হবে, ভিডিওর মধ্যে আমাদের তাহলে ১ম এ কি করা উচিত? ১ম এ ইউটিউব গিয়ে সার্চ দিতে হবে। বিদেশের নামে এই আপাতত এটা বলে আমার সার্চ দিতে হবে। ঠিক আছে? এটি কপি করলাম। কপি করার পর আমরা ডাইরেক্ট চলে যাব কোথায়? ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাব। ওকে? আচ্ছা, ইউটিউবে যাই। ইউটিউবে যাই। ওকে? অ্যা ইউটিউবে যাই। আচ্ছা, এটা হচ্ছে কোথায় চলে গেলাম? ওকে, সরি। ইউটিউবে যাই। ওকে? হ্যাঁ, এই দেখেন ১ম এইটা, এই বিদেশি নামে লাপাত্তা এই ভিডিওটা।
এই ভিডিওটা আর কি আছে। এখন এই ভিডিওটা আমরা দেখবো। দেখার পরে আমাদের এখানে সুন্দর একটা কমেন্ট করবো। প্রথমে দেখেন এই সাবস্ক্রাইব করলাম, একটা লাইক করলাম। লাইক করার পর একটা কমেন্ট করব। কমেন্ট হচ্ছে অনেক সুন্দর আ কনটেন্ট, কেউ যেন এমন ধোঁকা না খায়। মানে আমাদের কনটেন্ট রিলেটেড একটি কমেন্ট করলাম যে হচ্ছে এটা হচ্ছে একটি মনে হচ্ছে যে লাপাত্তা মানে ওই যে টাকা মেনে নিয়েছে আরকি। ধরেন আপনি হচ্ছে বিদেশে যাবেন, বিদেশে যাওয়ার পরে হচ্ছে আপনি ধরেন আ বিদেশে আপনি ধরেন যাবেন। বিদেশে যাওয়ার পর বিদেশে যাবেন। আপনার ধরেন আপনার বন্ধু খুবই দুর্বল, খুবই হচ্ছে আ অজ্ঞ। সে মনে করেছে যে তার বন্ধু তারে টাকা দিচ্ছে না। তবুও এই যে এই ব্যক্তি এই যে লাফ মারতেছে, এ হচ্ছে ধোঁকাবাজ। এই মানুষের কাছে টাকা নেয় কিন্তু টাকা দেয় না। এই নামে একজন ব্যক্তি ছিল। অ্যা সে তার কাকার পরিচয় দিয়ে কাকা থাকে বিদেশে। তার পরিচয় দিয়ে বলেছে তার বন্ধুদের বলতেছে যে আমার কাকা আ এত বড় একটা বিল্ডিং এ ফ্ল্যাট কিনছে। ফ্ল্যাট কেনার পরে হচ্ছে আ তারা হচ্ছে আপনার জব ওখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এরকম আরকি অবস্থা। এখন সে একা থাকবে কেমনে? সেও বিদেশে যাবে। সে একা থাকবে কেমনে? সেজন্য সে তার বন্ধুদের বলছে যে, "তুই টাকা দিস, তোরাও আমার সাথে যাইতে পারবি।" কারণ বিশাল বড় বাড়ি। আমার কাকা আমাকে দিয়েছে, এরকম আরকি বিষয়। এখন সে ওর টাকা দিয়েছে। টাকা নেওয়ার পর যখন ওই বন্ধুদের ওর কাকার সাথে দেখা হয়েছে, তখন বলল যে, "না তো আমি এমন কিছু বলি নাই।" তখন কি? তখন হচ্ছে সে ধোঁকা খেয়েছে না তার বন্ধুরা? যে তাইলে আবারও বাটপারি করছে আমার সাথে। যা হোক এই মজার ফানি একটা ভিডিও করেছে। কেউ যদি এমন ধোঁকা না খায় ধোঁকা না খায় আ ভালো লাগলো ভিডিওটি দেখে। ভালো লাগলো আ ভিডিওটি দেখে। এরকম আরকি আপনি একটা কমেন্ট করে দিবেন। ঠিক আছে? কমেন্ট এরকম করে দিবেন। আ এই আরকি বিষয়। ভিডিওটি দেখে, ওকে? ওকে। তাহলে এই আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, তাহলে আমরা কমেন্টটা ছেড়ে দিলাম। তাহলে এই হচ্ছে কমেন্টটা সাবস্ক্রাইব এবং লাইক দিলাম এবং আমি কি করব একটা স্ক্রিনশট নিতে বলছে, তাই না? স্ক্রিনশট নিতে বলছে, ওকে? তো এই ভিডিওটা দেখবেন, ভিডিও দেখে আসলে বুঝতেই পারবেন, ওকে? তারপরে লাইভ প্রজেক্ট আমাদের এটা দিলাম। দেওয়ার পরে কি করব? এটা অবশ্যই আমাদের কি করতে হবে? সেভ করতে হবে। সেভ করব যেকোনো একটা জায়গায় সেভ করি। এটা সেভ করলাম, ধরেন আমি ডাউনলোডে সেভ করলাম। আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে আমাদের কাকা। কাকা শব্দটা সম্ভবত ১৭ বার বলেছে। কয়বার বলেছে? ১৭ বার বলছে। ওকে? কাকা শব্দটি কয়বার বলছে? ১৭ বার বলা হয়েছে। আর আমাদের স্ক্রিনশট দিলাম। আ ১৭ দিই শুধু only 17 আচ্ছা, কাকা শব্দটি ১৭ বার বলা হয়েছে। দিলাম একটা বিষয়। তারপর হচ্ছে আপনারা এই ভিডিওটি দেখবেন। তারপরে দেখেন আমার সবকিছু কিন্তু ক্রাইটেরিয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর কমেন্টও করছি। যা হোক এবার আমাদের কি? সাবমিট করে দিলাম। কি করলাম? সাবমিট করে দিলাম। এই সাবমিট জব সাবমিটেড সাকসেসফুলি। ইজি একটা বিষয়। সাবমিট করে দিলাম। তাহলে এই ছিল আসলে বিষয়টা। বুঝতে পারছেন আশা করি সবাই? সবাই আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। আসলে আমাদের এভাবে কি ইজিলি একটি অ্যা জব আ জব দিয়ে আমরা কিন্তু ইজিলি কাজটা করে ফেলতে পারি। তাহলে আমাদের কিন্তু খুব কষ্টকর হলো, খুব কষ্ট বিষয়। এরকম আমাদের অনেক কাজ আছে এগুলো আমরা ইজিলি করব। ওকে? তাহলে আমাদের বিষয়টা আসলে কি ছিল? বিষয়টা ছিল এইটাই যে হচ্ছে আমাদের যে এই প্ল্যাটফর্ম এই যে মাইক্রোসফট সাইটে আমি যে ইজি একটা কাজটা করে ফেললাম আপনাদের সামনে। আপনাদের সামনে এই কাজটা করতে গেলে কি কষ্ট হইছে? খুবই কষ্ট। একদম ইজি না। এরকম পানির মতো যদি কোনো এরকম যে আপনি কাজ করতেছেন সাথে, সাথে যে একটা অ্যামাউন্ট পাচ্ছেন, একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হচ্ছে, আপনার যে যোগ হচ্ছে এটা কিন্তু অন্য সাইটে নাই। হয় না। অনেক সাইটে জিবুরি করা লাগে। বাংলাস টাস্ক এইজন্যই সবার থেকে আলাদা একটি ওয়েবসাইট। তা আমি আবারও একটু মনে করায় দিই যে হচ্ছে এই যে বাংলা টাক্স যে ওয়েবসাইটটা এটা কিন্তু একটি ডিজিটাল কাজের প্ল্যাটফর্ম। ঠিক আছে? এখানে ডিজিটাল কাজ করবেন। অবশ্যই এখানে বিভিন্ন নিত্য নতুন আসবেন। এ এ আজকে YouTube কাজ করলাম। পরের দিন দেখবেন Facebook কাজ আছে। এরপরে দেখবেন হচ্ছে আপনারা আ ইসের কাজ Gmail এর কাজ অনেক থাকে। Gmail রিলেটেড কাজ অনেক থাকে। এসব কাজগুলো করবেন। অনেক ভালো একটি আর্নিং করতে পারবেন। আমি মনে করি। আমি এটা কোনো গ্যারান্টি নয়। এটা জাস্ট আপনার কষ্ট, আপনার ধৈর্য, আপনার যদি সময় থাকে
তাহলে এই ওয়েবসাইটে আপনার জন্য সেরা একটি মাধ্যম হতে পারে। তা আজকের মতো আমার যারা ভিউয়ার্স আছে সবাই এই যাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে, মনে হয় যদি এই ভিডিওটা আমার লাইফ চেঞ্জিং একটি মানে ভিডিও, তখন অবশ্যই এটা আপনার যা বন্ধু আছে তাদের কাছে পাঠিয়ে দেন, সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পেতে হলে আমার সাথেই থাকুন। গুড বাই।